আজকে একদম সিম্পল আর টেস্টি একটা মটন কষা রেসিপি শেয়ার করছি, যেটা পোলাও, ফ্রাইড রাইস যে কোনোর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তো প্রথমেই আমি মটনটাকে ম্যারিনেট করে নিলাম নুন, হলুদ আর একটু লেবু দিয়ে। আর এখানে মশলা করার জন্য আমি জিরে, আদা কুচি, লঙ্কা আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি পেস্ট করে নিলাম। আর ম্যারিনেট করা মটনটাকে একটু প্রেসারে সেদ্ধ করে নিলাম। আগে থেকেই আলুটাকে ভেজে রেখেছিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব তার মধ্যে টমেটো কুচি। আর তারপর দিয়ে দেব যেই মশলাগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব মটনটাকে একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব ভেজে রাখা আলুটাকে। আর তার মধ্যে একটু সিক্রেট মশলা দিয়ে নিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আর এদিকে আমি এক পিস কষানোটা রেখে দিয়েছিলাম খাওয়ার জন্যে। তারপর মটনটা যখন একদম তৈরি হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা বাটা। ব্যাস তৈরি হয়ে গেছে আমার লাল লাল মটন কষা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। এদিকে আমি স্যালাড কেটে রেখেছিলাম আর এখন আমি খেতে বসে গেছি। তো দেখবো কেমন রান্না করলাম। আর তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো আমার বাড়ি, আমি তোমাদেরকে একদিন রান্না করে খাওয়াবো। আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসছে। টাটা।